যাপিত জীবনের কাজ হচ্ছে, সামনে রিলিজ হবে। ভাবনার ভাবনায় শ্যামা কাপুরটা কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে, ভেরি পোয়েটিক, আমার খুব আরাম লেগেছে দেখে। এই ছবিতে তো একটু অন্য জগতে নিয়ে যায়, 100 বছরের পুরনো গল্প। এই গল্পে কাজ করাটা কতটা চ্যালেঞ্জিং কি মনে হয়? সব গল্পেই কাজ করা চ্যালেঞ্জিং অভিনেতাদের জন্য, তো ডেফিনেটলি চ্যালেঞ্জিং তো ছিলই তাদের জন্য, বাট আমার আমার ভালো লেগেছে, আমি এনজয় করেছি। স্পেসিফিক লোকেশন বা অভিনয়, মানে কোন বিষয়টাকে আপনি একটু প্রাধান্য দিচ্ছেন বা বলছেন? সবই আসলে, আমি যদি বলি যে বিজিএম মিউজিক খুব ভালো লেগেছে আমার, ইমনদা খুবই ভালো মিউজিক করেছে, অ্যান্ড সৌদ ইজ এ ফ্যান্টাস্টিক ডিরেক্টর। আমার মনে হয় সেটা সে প্রমাণ রেখেছে এর আগেও এবং এবারও তো খুব ভালো লেগেছে আমার, আর সবার অভিনয় ভালো লেগেছে। আমি আর কি বলবো সবার অভিনয় সম্পর্কে। সাজু ভাই খুব অল্প সময়ের জন্য ছিল, বাট হি ইজ ফ্যান্টাস্টিক আমার মনে হয়। আর সবাই, সোহেল মণ্ডল, নীলা, জেনি আপু, ইচ অ্যান্ড এভরিওয়ান সবাই খুব ভালো করেছে। এই যে সাজু খাদেমের প্রশংসা করছে না এইমাত্র, কি বলছি বলেন? অনেক ভিটা বলেছে, মানে যেটা কি বলছি জিজ্ঞেস করো। ভুবন এবং নিতু যখন একসাথে হবে, আমি প্রথমে বলছি যে কি কার কার অভিনয় ভালো লাগছে, আমি তো বলার কেউ না, বাট এত কম উপস্থিতি, বাট আমার সবচেয়ে ভালো লাগছে সাজু খাতুন। আপনি অলওয়েজ কেন ওই যে মানে কিসের উপরে প্যান্ট পরেন বা আপনাকে নেতিবাচক ক্যারেক্টার করেন? আমি পড়ি না, এটা চরিত্রটা পড়েছি, নাজিম পড়েছে, সাজু খাদেম পড়ি। মানে আপনি সবসময় বাসায় পড়েন এরকম? আপনি দেখেন, সে তো সবচেয়ে ভালো হাজবেন্ড। আপনারা ভুবনের সব সিরিজ দেখেন নাই? এইগুলো বলবেন আর কি। পৃথিবীতে সবচেয়ে ভালো হাজবেন্ড তো আমি। এক্স্যাক্টলি, আসলে মানে হি ইজ দ্য বেস্ট হাজবেন্ড। বাস্তবে আপনার যাপিত জীবন কেমন যাচ্ছে বলেন? দারুণ যাচ্ছে। আপনার কেমন যাচ্ছে যাপিত জীবন? যাপিত জীবনের কাজ হচ্ছে, সামনে রিলিজ হবে।